কোথায় করবেন মানে চাঁদা কিংবা বিশ্বাস কি তো এই তৃণমূল সরকারটা পুরোপুরি ভাবে একটা মানে তোষণবাজিদের সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার। দেখা যাচ্ছে যে কদিন পরে মমতা ব্যানার্জি আসবেন ঝাড়গ্রামে, তার জন্য মেন রাস্তা যেটা ঝাড়গ্রামের রাজ্য সড়ক, সেই রাস্তাটার সাময়িক কিছু মেরামতি করা হচ্ছে যাতে মুখ্যমন্ত্রীর নজরে ওই শুধুমাত্র মেন রাস্তাটা পড়ে, এবং যেহেতু মুখ্যমন্ত্রী যাবেন সেই রাস্তায় যাতে কোনো না আপ ডাউন থাকে, তাকে যাতে সঠিকভাবে নিয়ে যাওয়া যায়, সেই জন্য আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র রাজ্য সড়কটা সাময়িকভাবে কিছু মেরামতির কাজ হচ্ছে। কিন্তু রাজ্য সড়কের সাথে যে রাস্তাগুলো সংযোগ রাস্তা, ঝাড়গ্রাম টাউনের প্রতিটা ওয়ার্ডের রাস্তা আজকে খানাখন্দে পরিণত হয়েছে। এমন অবস্থা সেখানে ধান চাষ করা যাবে, মানে সেরকম অবস্থা আছে যে ওখানে যদি মাছও চাষ করব বলি সেখানে চাষ করা যাবে। দীর্ঘদিন ধরে আমরা ঝাড়গ্রামবাসী আজকে এই পরিস্থিতিতে পড়ে আছে, কিন্তু কোনোভাবে সুরাহা না মিউনিসিপ্যালিটি করেছে, না কোনো প্রশাসনিক দপ্তর করেছে। ঝাড়গ্রামে একাধিক রাস্তা বললে ভুল হবে। ঝাড়গ্রামের প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা গলি টলিতে আপনি যান, প্রত্যেকটা রাস্তা মানুষের যাতায়াতের অযোগ্য, এবং প্রতিনিয়ত সাইকেল যাত্রী হেঁটে যাচ্ছে, যারা বাইকে যাচ্ছে, টোটোতে যাচ্ছে, কেউ টোটো থেকে পড়ে যাচ্ছে, বাইক থেকে উল্টে যাচ্ছে। প্রতিনিয়ত কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটছে, তারা হাসপাতালে যাচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে। কিন্তু এইগুলো সারানোর জন্য কিন্তু যারা আছে, যে আমাদের মিউনিসিপ্যালিটির দপ্তর রয়েছে, সেটা আছে বলে আমার মনে করে হয় না। আমাদের ওয়ার্ড, আমাদের যে কমিশনার, ওনাকেও জানানো হয়েছে। কমিশনার বললেন হ্যাঁ করে দেওয়া হবে কিছু কাজ। তো কমিশনার এই যে দিয়েছেন, 2 গাড়ি মাল দিয়েছেন মনে হয়, ওইখানে 1 গাড়ি আর ওইখানে 1 গাড়ি, আরো খারাপ হয়ে গেছে। তাতে আরো খারাপ হয়ে গেছে। মানুষ ওইখানে আবার যদি কোনো কারণবশত পড়ে যায় তাহলে মানুষের অবস্থা আরো খারাপ হবে।